হাসপাতাল থেকে মৃত ঘোষণা করছে, সেখানে ওই লোকটা এরকম কেন মানে প্রতারণা বা ধোঁকাবাজি করলো? এটা টাকাটার সঙ্গে সঙ্গে আপনি মেডিকেলে নিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি তুলে ধরছি সাপুরিয়াদের সাপের খেলা নিয়ে। প্রাচীন এই খেলাটি একসময় অনেক প্রচলন ছিল, যা কিনা শহরে কিংবা গ্রামগঞ্জে দেখাতো বেদে সম্প্রদায়ের লোকেরা। আজকের এই বেদে সম্প্রদায়ের এই লোকেরা কিভাবে সাপের খেলা দেখিয়ে কথার বেলকি লাগিয়ে টাকা ইনকাম করে এবং সাপগুলো কিভাবে বশ করে, বা এই সাপ কি আদৌ বিষ আছে কিনা, সম্পূর্ণ আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। ছোট সময়ে দেখতাম এই সাপুরিয়ারা সাপের বিষ নামাতো ঝাড়ফুঁক করে। এখনও কি সেরকম সাপের বিষ তারা ঝাড়ফুঁক করে নামাতে পারে কিনা, সেটাও জানবো এই সাপুরিয়ার মুখ থেকে। এবং জানবো আরেকটি বিষয়, যে তাদের এই খেলা দিয়ে এখন কিভাবে তাদের সংসার চলায়, বা এখনও কি এই সাপের বিষ তারা নামাতে পারে কিনা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই কাজে লাগবে। আমাদেরকে সাপের খেলা দেখাবো। এটা একটা দাঁড়া সাপ, আমরা দেখবো। দেখলে আপনাদের ভালো লাগবে না। দেখুন, এটা হচ্ছে দাঁড়া সাপ। আর আমি এখন বাঁশি বাজাবো। থাক, অসুবিধা নাই। বাবা সাপ দেখেন, আজকে কিভাবে সাপের খেলা দেখায় আমরা সেটা দেখবো। আপনারা সাপ দেখলে ভয় পান, সাপে মানুষ দেখলে ডবল ভয় পায়। ইচ্ছা করে কাউকে কামড়ায় না। আপনারা ভুল করে সাপের তাবিজ কবচ কিনবেন না, কারণ আমার বাবা মারা গেছে সাপের হাতে। আমি যে কবে যাব বলতে পারি না। তাই বন্ধ, একটা সাপ দেখেন চিনতে পারেন নাকি? এটা তো দাঁড়াস, তাই না? হ্যাঁ, একটা কথা আমার ভুল হয়ে গেল। এখানে যতগুলো লোক দাঁড়িয়ে গেছেন, আমি লেখাপড়া জানি না। না, এটাও দাঁড়াস, এটাও দাঁড়াস। ভাষায় ভুললে মাফ করবেন। যিনি আমার একদিনের বড় আছেন, তিনি আমার উস্তাদ। ক্ষতি করবেন না। ইচ্ছা থাকলে আমার পিঠে করবেন, পেটে না। আর সাপ দেখেন, আজকে বাড়িতে যেয়ে গল্প করবেন যে আমরা সাপ দেখেছি। তবে এটা দূর থেকে দেখবেন না, আমি রামের কুণ্ডি মারছি। এর বাইরে কোনো সাপ যাবে না। সবাই একটু আগে আসেন। বাবা লাল জামা, পিছনের দিকে আয়। লাল জামাই করে না, সমস্যা করে। আচ্ছা, সোজা হয়ে দাঁড়া। তো আজকে আমরা আপনাদের সাপের খেলা দেখাবো। দেখুন আমি বন্ধুরা, বাঁশি বাজাবো। এই বাঁশি সবাই বাজাইতে পারে না। অনেকেই তো সাপ খেলা দেখেছেন, তো আজকে আপনাদেরকে সাপ খেলা দেখাই আমি। আমি নাক দিয়ে অক্সিজেন গ্রামগঞ্জে এখনো সাপের খেলা আসে, তো এই সাপুরে আজকে সাপের খেলা দেখাবে আমাদের। দাদা এই না, একটু আগিয়ে আসে না, কোনো ভয় নেই, একটু আগিয়ে দাঁড়ান। এই দেখেন মনসা, একটা তালি বাজাতো বাবরা জোর করে। আমার মনে হয় ছেলেরা কিছু খাই নাই। তবে যেই ছেলে তালি বাজাবে আমি দোয়া করব, লেখাপড়া না করেও পাস করবে। 1 2 3 জোরে একটা তালি লাগা। এটার কোনো ফোনা নাই। কোন সাপের ফোনা আছে দেখে আয় বাইর হ। তবে যারা বেদের মেয়ে জুসনা ছবি দেখেছেন, আমি সেই বেদের। আমার বংশ আগে কত নৌকাইতে। তবে বাঁশিটা বাজাবার আগে বাবা একটা কথা আমার ভুল হয়ে গেল। দর্জন যেখানে আল্লাহ সেখানে। উস্তাদের ওপরে উস্তাদ নেই। আচ্ছা আছে, যদি কারো কিছু জানা থাকে আমার ক্ষতি করবেন না। ইচ্ছা থাকলে আমার পিছে করবেন। এইটা কি বাবা? এটা গোডাউন, এটা কখনো ভরে না। এটা না থাকলে এখানে আসতাম না। এটা আমার দাদুর ব্যবসায়, দেখেন ধরে রেখেছি বাবা। আর সাপ দেখেন, আজকে কি বার? সাপে কাউকে কাটলে কোনো সাপুরিয়ার কাছে যাবেন না, কোনো ওঝার কাছে যাবেন না। কেন? আগের মতো উস্তাদ আর নেই। সাপে কাটার সঙ্গে সঙ্গে
আপনি মেডিকেলে নিয়ে যাবেন। এক সময় যে মানুষ বলতো যে ওজার কাছে যাওয়ার জন্য। আগে কোনো ডাক্তার ছিল না, ভালো করছে আমাদের বাচ্চারা। হ্যাঁ, সাপে কাটার সঙ্গে সঙ্গে বিষটাকে আটকাবার চেষ্টা করবেন। কিভাবে আটকাবেন? এইরকম একটা গামছা নিবেন বাবু, 4 আঙুল পরিমাণে ছিঁড়বেন, পাক দিবেন না। আপনারা কি বাঁধন বোঝেন? কথা বলুন। বলেন। হাতে কাটলে এখানে একটা বাঁধন দিবেন, পায়ে কামড় দিলে এখানে বান দিবেন, এখানে না। মেডিকেলে নিয়ে যাবেন। বান বেশিক্ষণ রাখা যাবে না, আয়ু থাকলে বাঁচবেন। আর যেদিন মরণ হবে সেদিন বান দিলে কাজ হবে না। এই, কোথায় বানবেন? আমার দিকে তাকান, ভয় নাই বাবা। এই সাপটা খুবই ভদ্র। এটা এই দেখেন, সকালবেলায় কি বলে আল্লাহ পাক, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন 2 পায়ের সামনে না পড়ি, আজীবনে। লোকে বোঝেন, সাপ কাউকে কামড়ায় না, ভুল করে পাড়া দিবেন, কাটবে। একটা সাপ দেখেন ইন্দুরের গর্তই থাকে, এটা বিলে থাকে বাবা। আর আপনারা যদি কোনোদিন সাপ মারেন, আপনাদের মন্ত্র হচ্ছে লাঠি, মাটি খুঁড়ে পুঁতে রাখবেন, আশপাশে ফেলাবেন না। আসতে বাবু। আর একটা জানোয়ার মারবেন না, পারলে পুষবেন। এই যে সাপের সঙ্গে যুদ্ধ করে কেউ চেনেন? আচ্ছা বাবা, সাপ আর বিজি কথাটা বলতাম না, না বললে আমার পেট চলবে না। আচ্ছা, সাপ আর বিজি মারামারি হয় না? আড়াল থেকে দেখবেন, সাপের মাথা কেটে দেয়, সাপ মারা যায়। আচ্ছা, সাপে কি রাগ হয়ে 2-1টা কামড় বেজিকে দেয় না? দেয়। কোথায় যায় বেজিটা? কোথায় যায়? এই যে আপনাদের এখানে গাছটা আছে, এই যে এখানে গাছটা দেখলাম, আমি প্রসাবের জন্য গিয়েছিলাম, আমি প্রসাব করার জায়গা পেলাম না। আমি যেখানে তাকাই, আজকে কি বার? শনিবার। তুই কেন আমারে কাঁদালি? আমি গাছটার নাম বলে দিয়ে যাচ্ছি। মুসলমান হলে বিসমিল্লাহ বলে তুলবেন। এই যে এখানে দেখলাম, শিকড়টাকে বাড়িতে রাখবেন, সাপ ঢুকবে না। এটা কোনো খেলা নাই বাবা। তাই দেখেন, এই যে এটা বোধ ধরবে। তবে গাছটার আমি নাম বলবো, আপনারা কেউ শুনবেন না? না, লজ্জাবতী না। গাছটা বাড়িতে রাখবেন, ছেলে মেয়ে নিয়ে ঘুমাবেন। আচ্ছা, অনেকের বাড়িতে সাপে হাঁস মুরগি মারে না, বাড়ি বন্ধ থাকবে। গাছটা গোয়াল ঘরে রাখবেন, গোয়াল ঘরে রাখবেন, গরুর দুধ সাপে খাবে না, বাচ্চার সঙ্গে দিবেন, ভয় খাবে না। তবে গাছের গুণ আছে, আমার গুণ নাই। এই তো এখানে গাছটা দেখলাম। যদি আপনারা সবাই বলেন, আমি নাম বলবো। কি বাবু বলবো? গাছটার নিচে কেউ প্রসাব করবেন না। গাছটার নাম বললেই বাচ্চাও চিনবে। মাইকের মতো ফুল হয়, ফল খেলে মানুষ পাগল হয়। কি গাছ বলে? না না, ধুতরার ভিতরে কালো ধুতরা নাই, বেগুনি কালার, পারলে তোলেন। শিকড়টাকে বাড়িতে রাখবেন, মানি ব্যাগে রাখবেন। চলার পথে যদি সাপে মেনে চলে, সাপুরিয়ার জন্য দোয়া করবেন। ওই যে করি। এখন যদি কাউকে সাপে কাটে, আমাকে নিয়ে যান, ওই বাড়িতে ফিরে বসতে পারবো না। এই দেখেন সাপ, মনসা, পাটা সমান করে দাঁড়ান। আর আমি এখন বাঁশি বাজাবো। এই দেখেন। তবে বাবা, একটা সত্য কথা বলবো, সাপে মাছ খায় না। আমি 1 কাপ চা খাবো। এই সাপকে মাছ খাওয়াবার জন্য যে বাবু আমাকে কিছু পয়সা দান করবেন, যার বাবাই দান করে, তার ছেলেও দান করে, দান মানুষের বিপদ মুক্তি করে। আমি এমন একটা গাছ আপনাকে দিয়ে যাব, কোনোদিন দেখা হলে আমাকে ভাই বলবেন, সারা বলতে পারবেন না। তবে দুপুরের টাইম, আমি বাঁশিটা বাজাবার আগে মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, হিন্দু ভাই ভগবানকে বিশ্বাস করে, না 10টা টাকা, 10টা টাকা খাবার জন্য কোনো বাবা আছেন আমাকে দান করবেন? 10 টাকা। এই দেখেন।
ওইভাবে না, এই মাটিতে নামবি, তবে 10 টাকা আমাকে দিবেন, 10 লক্ষ টাকার উপকার হবে। আমি নিয়ে খাবো, বাবুর নাম আপনি দিয়েছেন। এই 10 টাকা নিয়ে খাবার আগে, অরিজিনাল সাপের গাছ না দিয়ে ঠকাবার আগে, এই সাপ যেন আমাকে কামড় দিয়ে মারে, তবে আমাকে 5টা লোকে দাম। কে দিবেন বাবা? 10টা টাকা দেন। মনসা দেখলে এমনি দিতে পারে। কি নাম তোমার? লেখাপড়া করো, কোন ক্লাসে? লেখাপড়া ধরে রাখবা, জীবন সুখী হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে দানবীর বানায়। এই দেখেন 2 জন। বাবা কি নাম? আল্লাহ রাসূলের কাছে দোয়া করি, যেন সারা জীবন দুধ ভাত খাও, সুখে থাকো। 3 জন। আমি লাউহাটিতে যাব। এই 4, আর 2টা লোকে দেন, আর একটা বাবা দেন। যারা সাপ দেখলে, সাপ দেখলে দিতে হয়, দেন বাবু। আর 10 টাকা একটা যদি কারো মনে চায় দেন। আর যাদের কাছে নেই, আমার দাবি নাই, কেন দুপুরের টাইম, টাকা নাও থাকতে পারে। আর একটা বাবা আমাকে 10 টাকা দেন। দান মানুষের বিপদ মুক্তি করে। এই পৃথিবীতে ধনী গরিব দরিদ্র কাঙ্গাল সবাই বাস করে, কিন্তু ধনীদের অনেক কিছুই আছে, কিছুটা দেখ স্বীকার করতে হয়। 10 টাকা দিয়ে দেন, আপনি আমাকে 10 টাকা দেন। তো দেখ স্বীকার করবে দূরের কথা, ভাই এদিকে আসেন। ওনারা আরো গরিবের রক্ত চুষে খায় কলমের খোঁচা দিয়ে। আপনার নাম কি? আমার নাম নুর নবী। নূর নবী, বিচ্ছিক রাশি, কাউকে হাত দেখাবেন না, মা ভক্ত লোক। নেন, ঝড় যত বড় আসুক বাতাসের মতো কেটে যায়। নেন 10 টাকা নেন। আমি দোয়া করি আল্লাহ আপনাকে সুখে রাখুক, রাজনীতি ঝড় ঝামেলায় কম যাবেন। আচ্ছা, 5 জন, আর দিতে হবে না। তবে যারা টাকা দিলেন, যারা দেন নাই বাবা, আমার দাবি নেই। এখানে রবিবারে বিকালে লোক হয় না? বিকালে সব সময় হয়। আমি বিকাল বেলায় আমার মেয়েকে নিয়ে আসবো, নিজে বাঁশি বাজায়। বিকালে খেলা দেখাইলে লোক হবে না? অবশ্যই। যারা টাকা দিয়েছেন তারা নেবেন, যারা দেন নাই তারাও নেবেন। এটা আমার মায়ের আদেশ। সাপের গাছ বিক্রি করে টাকা খাওয়া নিষেধ। আমার মা বলছে খেলা দেখাবি, সবার কাছে চাবি তোকে দেবে, কিন্তু কারো মাথায় বাড়ি দিয়ে 2 টাকা নিবি না। তাহলে যারা দাঁড়িয়ে গেছেন প্রতিটা লোক, আমাকে কেউ সাপুরিয়া মনে করে অবহেলা করেন? নাগিন বাইর হ, আমার মাথায় কামড় দে। এই নেন, আমি গাছটা দিয়ে যাই। যাদের বাড়িতে সাপের অত্যাচার, যারা দোকানদারি করেন, মাজার ব্যথা, যুবক স্বপ্নদোষ হয়, একা চলতে গেলে ভয় হয়, ব্যবসা বাণিজ্য করেন, বাধাবিন্ন, আমি দিয়ে যাই। আপনারা প্রতিটা লোক টাকা বন্ধ করেন, শুধু ডাইন হাত আমাকে দেখান সবাই। আমি সবাইকে বলছি, এটা মানিব্যাগে রাখতে পারবেন, এটা পাহাড়ের গাছ না। আমি বেশি লোককে দেবো না, আমি 9 জনকে 9টা টুকরা গাছ আমি দিয়ে গেলাম। এটা বেজি খাওয়া গাছ, আল্লাহ রহমত করো। এইভাবে দেখানো হয়, সবাই দেখান। কি নাম তোমার? আব্দুল হক। মা বাবা আছে? তার দিকে লক্ষ্য রাখবেন, হচ্ছে আনন্দের দিকে। জিনিসটা নিয়ে আসি। কি নাম বাবা? হৃদয়। হৃদয় নামে 84। লেখাপড়া কম বা বেশি থাকতে পারে। এই হচ্ছে যখন সাপের খেলা আসে তারা, আর তারা যখন
এভাবে খেলা দিয়ে গাছটা বিক্রি করে তাদের জীবিকা অর্জন করে। তো আজকে আমরা দেখলাম এখানে দুইটা বিষয় দেখলাম, যে বিষয়গুলো যে তারা সাপের খেলা দেখায় না, বরঞ্চ এখানে গাছটা বিক্রি করে। আগের মতো খেলা আমরা এখানে দেখি না, অন্ধকারে চলছেন, এগুলো হচ্ছে এক ধরনের মানুষের মনোরঞ্জন করা। তো কাজে লাগতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কোন ক্লাসে পড়ো? লেখাপড়া ধরে রাখবা বাবা, জীবন সুখে তোমরা পারবা না, ফেলে দিলে তো দিলে লাভ হবে না। মানি ব্যাগে রেখে লাগবে না তো, নেন একটা আমার হাত থেকে নেন, দিয়ে গেলাম। কোনোদিন রোডে দেখা হলে বলবেন। আচ্ছা, আপনার কোথায়, আপনার বাড়ি কোথায় একটু বাড়ি বলবেন? সাভারে। হ্যাঁ, ঢাকা সাভার ঢাকা সাভারে। বেদে পল্লী। হ্যাঁ, চিনি, সমস্যা নাই। কি নাম তোমার? আর এই একটা আঙ্কেল একটু কথা বলি মাঝখানে, আপনি যেহেতু আপনার সাভার পল্লীতে থাকেন, ঠিক আছে? কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, কি মনে আছে? কালিয়াকুর একটা ঘটনা ঘটেছিল যে আপনাদের সাভারের ওখান থেকে একজন ওজা আসছিল, যেটা নিয়ে নিউজ হয়েছে চ্যানেল আয়ে। উনি একটা মানে কন্ট্যাক্ট নিচ্ছিল যে একজন সাপে কাটছিল রোগীকে। আচ্ছা, তারপর উনি কন্ট্যাক্ট নিচ্ছিল যে এটা মরাটা মানে হাসপাতাল থেকে ফিরিয়ে দিছে, সেটা উনি জীবিত করে দিবে। কিন্তু তারপর উনি কিন্তু পলায়ন করছে সেখান থেকে। মানে এখানে চ্যানেল আইয়ের লোক গেছিল, তারপর আপনার চ্যানেল 24 এর লোক গেছিল, অনেক চ্যানেলের লোক গেছিল। আচ্ছা, উনি এরকম করার কারণ কি? উনি যেহেতু হাসপাতাল থেকে মৃত ঘোষণা করছে, সেখানে ওই লোকটা এরকম কেন মানে প্রতারণা বা ধোকাবাজি করলো, এটার বুঝতে কারণ? পারবো না, তবে একটা জিনিস জেনে রাখবেন, হায়াত মৌতের মালিক হলো আল্লাহ। হ্যাঁ, এই পাখি চলে গেলে আর ফিরে আসবে না। উনি 7 কলস দুধ নেওয়া হয়েছিল, কলা গাছ, মানে যা যা বলছিল সবই দেওয়া হয়েছিল। হয়তো ব্যতিক্রম হয়েছে। কয় আমি আমার উস্তাদরে নিয়ে আসি, এই কথা বলে এই যে ভাগছে, আর আসার কোনো আচ্ছা, নাম যারা গাছটা নেছেন মুখ করেন। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ওনাদের সাপের। এই সাপটা ধরেন তো বাবা, এই সাপটা ধরেন তো। এটা বন্ধ। ওটা ধরন দেবো না। না, উনি আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। আমার কাছে তো গাছ দিচ্ছেন না আপনি, যতই গাছ দিয়েছি, তারপরেও রিক। তুমি সাপ ধরবা ভাই? আমি তো ইচ্ছা ছিল ধরতে ভাই। বলি নাই। যারা গাছটা নিয়েছে, যাই হোক, আজকে আপনাদেরকে দেখালাম যে তাদের একটা যে অনেক ভ্রান্ত প্রতারক মানে এরকম আছে, যারা এরকম কাজ করে থাকে। তো আজকের উদ্দেশ্য হচ্ছে এই তাদের এই মানে যে তারা খেলা দেখিয়ে বা তাদের এই মানে সাপ খেলা দেখিয়ে অনেক ধোঁকাবাজিও করে থাকে। তো আমি আপনাদের চেষ্টা করলাম যে তারা কিভাবে দেখেন। সাপ খেলা তো বড় বেশি কিছু না, আগে একটা দেখছি সাপের ভিন বাজাইছে করছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।